যেদিন রসুল আয়েশাকে বিয়ে করছে 6 বছরকার মেয়ে, একটা 6 বছরকার মেয়েকে আমার আকায়ে মাওলা তাজদারে মদিনা শাদী করলেন বাবা। কিন্তু বিয়ে করতে নিয়ে সঙ্গে করে নিয়ে যায় নাই। আর ওখানে গৃহেই ছিল। আয়েশা বাপের ঘরেই ছিল বাবা। 9 বছর বয়স পূর্ণ হলো আয়েশা বিবি। হ্যাঁ, হ্যাঁ। তখন মোহাম্মদ নিয়ে গেল ঘর করার জন্য। বাবা। কোন দেশের ওয়েদার, কোন দেশের আবহাওয়া 9 বছরেই যুবতী হয়। চার বেটি আমরা হাদিসেতে পাই। চার মেয়ে পেলাম, এবার 4 ছেলে, ইব্রাহিম, কাসেম, তৈয়ব, তাহের। 4 ছেলে 4 মেয়ে। কোরআন বলছে মোহাম্মদের কোনো সন্তান নাই। তাহলে মোহাম্মদকে চেনা হয় নাই, তাই চেনা হয়েছে? না না, রাগ করবেন না, গাঁও মানুষ তো 5 রকম মিশিয়ে বলবো, বলতে হবে। ভালোটা নেবেন, মন্দটা ফেলে দেবেন। বাবা। মোহাম্মদের নাম মুখস্থ, রসুল্লাহ, হাবিবুল্লাহ, কামলিওয়ালা, নুরমিন নুরিল্লাহ, কত নাম। একটা ভাই হাত তুলতে পারবেন, দেখেছেন? নামের সঙ্গে তার পরিচয়, কিন্তু ব্যক্তিকে দেখেন নাই। আমাকে ইউটিউবে দেখেছিলেন, দাওয়াত নিয়ে এলেন, এখন আমাকে সশরীরে দেখছেন। বাবা। ইউটিউবে ছবি দেখেছিলেন, এখন আমাকে সশরীরে দেখছেন। দেখছি। দেখা দেখি না হলে ইবাদত হয়? হয় না। 82টা নামাজ আছে 82 জায়গায়, আমি 4টে জানি, 4টে বলে দিচ্ছি। আলেমরা ফতোয়া দিচ্ছে গরিব লোকের জাকাত লাগে না। 5টা স্তম্ভের মধ্যে গরিবদের 2টো ছাড় আছে, আপনারা জানেন কথাটা? বাবা। কিন্তু কথাটা জানার পরেও জানা আছে, জানার পরেও জানার থাকে। আলেমদের মুখে শুনলাম গরিব যারা তাদের জাকাত আর হজ মাফ। তাহলে এই আয়াতটা বাদ হবে। যদি আলেমের কথা মানতে হয়, আমি কলম বসি আলেম সাহেবকে ওই আয়াতটা কেটে দিবে, আকিমুস সালাত আতুজ যাকাত। যাকাত ওটা কাটতে হবে নাকি? বাবা। দেখি আসো, আকিমুস সালাত আতুজ যাকাত বাংলা অর্থ নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত দাও। এখানে গরিব বড় লোক নাই। নেই নেই। 1 নম্বর বললাম। বাহ। 2 নম্বর শোনো, ফাজকুরনি ওয়াজকুরকুম। 3 নম্বর হুজরি কল। 4 নম্বর আর সালাতুল মিরাজুল মুমিনিন। বাবা। কোন নামাজটা বড় বলো একবার? একটা নামাজের মানে জানি বলে দিচ্ছি, আর সালাতুল মিরাজুল মুমিনিন, এটা আরবি শব্দ, জান ভুললো না, কেন আরবি আমরা বুঝি না, আমাদের মাতৃভাষা বাংলা। আরবি নিয়ে কি করবো? আর সালাতুল মিরাজুল মুমিনিন 5 জনা জানলো, 500 জনা জানলো না। জানলো। এবার বাংলায় বলে সবাই জেনে নেবে, জেনে নেবে। কেন মাতৃভাষা বাংলা। ঠিক। আর সালাতুল মিরাজুল মুমিনিন, বাবা। মুমিনের নামাজ দর্শন সমতুল্য। বেশাক বেশাক। এই নামাজ জেনেছেন, নামাজ বুঝেছেন, নামাজ শিখেছেন, নামাজের সেজদা দিলে আল্লাহ দেখা হবে। পীরের হাতে হাত দিয়ে মরিদ হয়েছে যারা, আল্লাহ নবীকে দেখেছে তারা। মৌলী সাহেবরা, আমার মৌলবী আব্বা জানরা কোরআনের সবাই এগুলো দেখতে পায় না, মানে লাফিয়ে লাফিয়ে পড়ে। কিনা না গেলে মানে বই চষে, কিনা না গেলে আতর বাদ দিয়ে চষে দিয়ে চলে যায়। ভাই দুপুরে চষে দিয়েছে, কিন্তু মাঝে মাঝে ভাগ করে দিয়েছে। এই হচ্ছে আমাদের আলেম বাবাদের স্বভাব। কোরআন শরীফে পীর ধরার কথা লেখা নাই। হ্যাঁ, কোরআনে পীর শব্দ নাই, নেই। মসজিদটা হচ্ছে মসজিদ আছে। মা ইদুল্লাহ ফালান তাজাদা লাহু আলিয়া মুর্শিদা। মুর্শিদা। মা ইদুল্লাহ ফালান তাজাদা লাহু আলিয়া মুর্শিদা। বেশাক। মুর্শিদের হাতে হাত দিয়ে যা বায়াত স্বীকার করলো না, পুরোপুরি মুসলমান নয়। সেই হযরত মুহাম্মদের বেটি নাম ফাতিমা জোহরা।
আপনারা বুঝলে আল্লাহ বুঝে যাবে, আপনারা বুঝলে আল্লাহ বুঝবে। পরে বলছি। এখানে একটা মেয়ে ছেলে হাত তোলেন তো, আমার ভাইজি, আমার সম্পর্ক ভাইজি কি ভাগ্নে, একটা মেয়ে হাত তোলো তো মা, আমি চাচাকে বিয়ে করতে পারবো। তো বাবু তু বলছি কি রে? আমার গাল দিছে গো, ওর মুখে ঘষেন দে রে। ওই চাচাকে আবার বিয়ে করা হয়? ছি, এখানে ফাতেমা করে নাই? এই কি এ শয়তানের বাচ্চা, বলুন। ফাতেমা জোহরা করে নাই? হ্যাঁ করেছে। ফাতেমা জোহরার সঙ্গে আলীর সম্পর্ক সদুর চাচাই তো ভাই, রসুলের ভাই নয়? হ্যাঁ রসুল আব্দুল্লাহর বেটা আর আলী আবু তালিবের বেটা। বেটা মোহাম্মদের আব্দুল মুতালিবের যে 11টা বেটা, মক্কার মোতাল্লি আব্দুল মুতালিবের 11টা বেটা। আলীর বাপ একজন আবু তালিব আর মোহাম্মদের আব্বা আব্দুল্লাহ। তাহলে ফাতেমার আলী কে হয়? চাচা হয় না ভাই? চাচার সঙ্গে ভাইজির বিয়ে মোহাম্মদ দিয়ে গেলেন। আবু বকর কে হয়? রসুলের ইয়ার। ইয়ার আবু বকর সিদ্দিক বন্ধু। রসুলের বন্ধু। বন্ধু বলতে ভাই, ইয়ার ভাইয়ের মেয়েকে হবে ভাইজি। ভাইজি ভাইজি, এই ভাইজিকে তো বলা যায় মা এক গ্লাস পানি দাও, বলা যায় না মা? যাই। ভাইজিকে বলা যায় না মা পানি দাও? হ্যাঁ বলা হয়। তাহলে আয়েশা রসুলের কে হয়? ভাই আবু বকরের বেটি হলে ও, ভাইজি হচ্ছে তো। হচ্ছে। রসুল বিয়ে করে নাই? করেছে। মুসলমানরা বোন মেয়ে জানো? আবার উল্টো পাল্টা কথা মুখ ভেঙে দেবো বলে দিচ্ছে, মারামারি হয়ে যাবে কিন্তু মাটিয়ারিতে। এই গোস খাওয়া মুসলমান বাজি। বাবা মুসলমানরা বোন মেয়ে হয়? ইব্রাহিম নবী হ্যাঁ বলুন। ইব্রাহিম নবী মামাতো বোনকে বিয়ে করে নাই? হ্যাঁ করে। ওগো মায়েরা, এই গায়ে কারো চাচাতো ভাইয়ের সঙ্গে বিয়ে হয়েছে? খালাতো ভাইয়ের সঙ্গে হয়েছে। এই বোন মেয়ে শোন হ্যাঁ বেটা সব বোন মেগুনে কি হবে আমরা? ভাই, চাচাতো বোনের সঙ্গে বিয়ে হয় না? তা বোন মেয়ে হচ্ছে না? হ্যাঁ এটা গাল নয় তো, বোন মেয়েই তো। হাবিল কাবিল হ্যাঁ। আদমের বেটা, সদর বোনকে বিয়ে করে ঘর করলে। সেই রসুলের বেটি ফাতেমা জোহরা। বিয়ের পরে কোনো মেয়ের নাম আর খাতুন লেখা হয়? না হয় না, ফাতেমার হয়। হয় হয়। এখনো লেখা আছে ফাতেমা খাতুন। খাতুনের মানে বুঝতে হবে তো, খাতুনের ব্যাখ্যা জানতে হবে তো। নিশ্চয়। খাতুনের বাংলা চিরকুমারী। আল্লাহ রহমত নাজেল হইয়া যায় ওই ফাতেমা বিবির গর্ভে। আল্লাহ দুই বেটা, একটি নাম হযরত হাসান, একটি নাম হযরত হুসেন। আর একটা আছে, আপনারা মানতেও পারেন না মানতেও পারেন, আমি পেয়েছি আমি বলছি, আপনারা মেনেন না। বাবা আমরা জেনেছি তরিকতে এসে ফাতেমা জোহরা বিবির 3 বেটা, একটা হযরত হাসান, একটা হযরত হোসেন, একটা হযরত মহসেন। ওটা মায়ের পেটে মারা গিয়েছিল, মায়ের পেটে থাকতে রাসূল নাম রেখেছিল মহসেন। বাবা ওই বাচ্চাটা নষ্ট হয়েছিল হযরতের দ্বিতীয় খলিফা উমর ফারুকের ওরা লাথি খেয়ে। আমার ভাইদের কাছে আমি জিজ্ঞাসা গাইছি। কি জিজ্ঞাসা? আপনারা চুপ করো, ভাই ধরছি চুপ করো। 1 নম্বরে নামটা কাজ ছিল খলিফার খিলাফতের তক্তার? আলী। আল্লাহ সবার গান খুব ভালো হবে, ভাইরা সব জানে ওলা হ্যাঁ নিশ্চয়। ভালো গান হবে ইনশাল্লাহ। তাহলে গাদিরে খুমে একাই মাওলা কি বললেন? আমি যার যার মাওলা, আলী তার তার মাওলা। মাওলা আমার হাত মানে আলীর হাত, আমার মুখ মানে আলীর মুখ। মুখ। আমার পরে তোমরা আলীর হাত ধরবে। বাবা আমি হযরত আলীকে, মাওলা আলীকে মসনদ দিয়ে গেলাম, খেলাফত দান করলাম। ধরেছিল? না এই আলীর হাত কেউ ধরেছিল? বিচারটা আপনাদের। ও রসুল বললে আলীর হাত ধরবে, কেউ ধরেছে? ধরে না। আবু বকরের হাত ধরলো, আবু বকরকে দিল। বাবজি, রসুলের কথা সাহাবীরা মেনেছে? না জবাব দেবেন। তিনি বলে গেলেন আমার পরে খলিফা হবে আলী,
এক নম্বর দিলাম, আমি যার যার মাওলা, আলী তার তার মাওলা। বেশক। এটা চলবে না, ও জামাই বলে দিলে। হ্যাঁ দুশ্মন ছিল, আছে, থাকবে। আপনাদের জানাই, যাকে এক নম্বরে রসুল দিয়ে গেল, সে পেলে 4 নম্বরে। মুসলমান খুঁজে পাবেন না, কসম আল্লাহর খুঁজে পাবেন না। নবীর ইয়ার রাই নবীকে মানে নাই। নবী নামাজ কখন থেকে আরম্ভ করলেন? মিরাজ থেকে এসে তো। হ্যাঁ মিরাজে যাওয়ার আগে নামাজ ছিল? ছিল না। ছিল না। তাহলে নামাজটা আগে আসুন, তারপরে হাসনা আসবে। বাবা তাই কি বলছে? কি বলছে? ও রসুল এমন দিন আমার কবে হবে ও আল্লাহ আমার বলে হলো রাসূল এমন দিন আমার কবে হবে গো দয়াল আমার বলে হলো নবী সে উম্মতি হারি ঘরে, হানির ঘরে সে রাসূল এমন দিন আমার কবে হবে গো আল্লাহ আমার বলে হলো। জান্নাত থেকে একটি বোরাক নিয়ে জিবরাইল হাজির হলেন। আমার আকায়ে মাওলাকে নিয়ে এসো। আমার স্রষ্টা বললেন, আমার রব বললেন, যাও উম্মে হানির হয়ে রাগবাস করছে আকায়ে মাওলা, বোরাক নিয়ে যাও, তাকে আনো নিয়ে। রাসূল এমন দিন আমার কবে হবে গো আল্লাহ আমার বলে হলো। বোরাক দাঁড়িয়ে আছে, রাসূলুল্লাহ উঁচু করে বোরাকে সাওয়ার হলেন। চৌথা আসমান পর্যন্ত রসুল গেলেন। খেয়াল করুন কথাগুলা। চৌথা আসমান পর্যন্ত জিব্রাইল আর বুরাক আর জিব্রাইল চৌথা আসমানে গেল। জালিম সপ্তম আসমানে আছে বাইতুল মামুর। জিব্রাইলে বললেন আকায়ে মাওলা। জিব্রাইল জবাব দিলেন, হুজুর আমার আর যাবার তাকত নাই। রাসূল এমন দিন আমার কবে হবে গো দয়াল আমার বলে হলো। আমার সীমানার শেষ, এরপরে গেলে আমার ডানা পুড়ে যাবে। বাবা তাহলে আমি যাবো কিসে? বলে সে ব্যবস্থা আল্লাহ করবে। বাবজিরা, চৌথা আসমান পর্যন্ত তিনি গেছে বুররাকে। ওই দিকটা কিসে গেল? রব রব। রবরবা আমরা জানেন না। কামেল মসজিদ যারা ধরেছে রব রব তারাই জানে। আচ্ছা, এত দূর জিব্রাইল গেল আর ওইটুকু গেল না কেন? কারণ তাহলে গোপনটা প্রকাশ হয়ে যেত, কে আল্লাহ কে মোহাম্মদ, গোপনটা জাহির হয়ে যেত। ওই জন্য জিব্রাইলকে সরিয়ে দিল। হলো বাম। 90,000 কালাম হয়ে গেল, ফিনিশ হয়ে গেল। বাবা আকায়ে মাওলা বাড়ি চললেন। বলে কিছু উম্মতের জন্য নিয়ে যাও। বলে হুজুর আমি রাজ্যে আসি, নিয়ে যাবো। 50 ওয়াক্ত নামাজ, 12 মাস রোজা, এই পূর্বক্ষণ দিলাম, তোমার উম্মতের জন্য নিয়ে যাও। আকায়ে মাওলা নিয়ে চলে আসছে। এই নামাজ আসছে, এবার হ্যাঁ এই নামাজ আসছে, কেবল নামাজ শুরু হবে। চৌথা আসমানে মুসা নবীর সঙ্গে দেখা। হুজুর উম্মতের জন্য কি নিয়ে চললেন? বলে 50 ওয়াক্ত নামাজ আর 12 মাস রোজা। এই বাপরে, করেছেন কি? চরম ওজন, এ ভার বইতে পারবে না, কমিয়ে নিয়ে আসেন। কমাইতে 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 দাঁড়াইলো 5 ওয়াক্ত আর 30টা। এই দাঁড়াইলো। বলে আরো কমাইলে ভালো হয়। আমি আমাকে লজ্জা লাগছে, আমি আর পারবো না, এই থাক। নামাজ নিয়ে এলো। নামাজটা শেখা হয়েছে তো। ফজরের নামাজ জোরে জোরে হয় আর জোহরের নামাজ চুপি চুপি হয়। এক ভাই বললো এটা কেন হয়? যখন ফজরের নামাজ পড়তে, ফজরের নামাজ হ্যাঁ ইমাম সাহেব কিরাতটা শব্দ করে পড়ে তো, জোরে জোরে পড়ে। আর সূরা ফাতিহা শেষ হলে কি বলতে হয়? আমিন। আমিন বলতে হয়। হ্যাঁ। তাহলে ফজরের নামাজ পড়তে গেলাম, সূরা ফাতিহা শেষ হয়ে গেল, ইমাম সাহেবজি দোয়াল্লিন বললেন, আমি শুনলাম, আমি আমিন বললাম। এবার জোহরের নামাজ পড়তে গেলাম,
ওখানে তো শব্দ আস্তে হচ্ছে না, না ওখানে তো বাথরুমে নামাজ পড়ছি ইমাম মেম্বরে। ঠিক তা কখন উনি ছোড়া ফাতিহা শেষ করেছেন, কখন দোয়া নিয়ে বলেছেন শুনতে পেয়েছি? না মানে আমিন কোনখানে বলেছেন? নামাজ হবে না, এইভাবে পড়া হবে না, হ্যাঁ। এ নামাজে কাজ হবে না। ফরজ নামাজ কার? আল্লাহর। সুন্নত নামাজ কার? রসুলের। নফল নামাজ কার? এই, হ্যাঁ তিনটেই, একটা আল্লাহর, একটা আল্লাহ রসুলের, একটা রসুল। নিজের নফল। হ্যাঁ আল্লাহ নামাজটা পড়ে কে? আমি আল্লাহ নামাজটা আমি পড়ি, পড়ি, আর রসুলের নামাজটা কে পড়ে? সেই আমি আমি পড়ি। আবার আমার নামাজটা আমি পড়ি। তা আমি কে তাহলে? এই আমি এটাকে জানতে 20 বছর পীরের গুলামি করতে হয়। প্রধানের সহিত আমি করে দিলাম, কমিটির সহিত আমি করে দিলাম, এমএলএর সহিত আমি করে দিলাম, তা আমি কে? আমাকে কত পাওয়ার দিয়েছে আল্লাহ? আল্লাহ নামাজটা আমি পড়ে দিলাম, আমার রসুল নামাজটা আমি পড়ে দিলাম, আবার আমার নামাজটা আমি বললাম তা আল্লাহ নামাজ তো ফরজ ভাবছি। তা ফজরে 2, জোহরে 4, আসরে 4, মগরবে 3, কেন তা সমান হয় না কেন? হ্যাঁ ফজর নামাজ 2 রাকাত তো ফরজ, জোহরে 4, আসরে 4, মগরবে 3, কেন হলো কেন হলো? জানি না, পড়ি তো। হয়তো সর্বনাশ। ওগুলো আল্লাহ নামাজ নয়। এই ফজর নামাজটা, ফজরের নামাজটা আদম শফিউল্লাহ। বাবাজিরা, আমরা অবগত আছেন, জানেন আমরা সবাই, হ্যাঁ গন্ধম খাওয়ার অপরাধে আল্লাহ জান্নাত থেকে তাড়িয়ে দিলেন কাকে? আদি আদম শফিউল্লাহকে। বাবা আব্বা বললেন শরণ দ্বীপে, মা বললেন জেদ্দায়। জেদ্দা। যখন সকাল হলো, বাইতুল মামুরের দেখা পাচ্ছে না। ওইখানে হযরত আদম 2 রাকাত নামাজ পড়েছিল। আদমের মা বাপ নাই, আল্লাহর জন্য 2 রাকাত ফরজ। 4 রাকাত নামাজটা হচ্ছে জোহরের, হযরত ইব্রাহিম নবী। বাবা নমরুদ বাদশা অগ্নিকুণ্ডে ফেলে দিয়েছিল, ছিল অগ্নিকুণ্ড থেকে উদ্ধার হয়ে 2 রাকাত আল্লাহর জন্য, 1 রাকাত মায়ের জন্য, 1 রাকাত বাপের জন্য, এটা 4 রাকাত। বাবা মাগরিবের আসরের নাম হচ্ছে ইউনুস নবী। এই হ্যাঁ আসরের নামাজ হচ্ছে ইউনুস নবীর নামাজ। যখন মাছে গিলে দিল, মাছের পেট থেকে উদ্ধার পেয়ে 2 রাকাত আল্লাহর জন্য, 1 রাকাত মায়ের জন্য, 1 রাকাত বাপের জন্য, 4 রাকাত। মাগরিবের নামাজটা হযরত ঈসা রুহুল্লাহ। মাগরিবের নামাজ হচ্ছে ঈসা নবী। ঈসা নবী 2 রাকাত পড়েছিলেন আল্লাহর জন্য, মায়ের জন্য 1 রাকাত। ঈসা নবীর বাপ নাই, ওই জন্য ওটা 3 রাকাত। আর ঈশার নামাজ আমার মুসা নবীর। এই তো 5টা নবী পেলাম, 5টা নবী নামাজ 5 ওয়াক্তে পেলাম। পেলাম। আমার নবীর নামাজ কইটা? ওই একটা আদমের নামাজ, একটা ইব্রাহিমের, একটা ইউনুস, একটা ঈসা, একটা মুসা। বাবা। 5 ওয়াক্ত 5 নবীর নামাজ চলে গেল। আমার নবীর নামাজ কই? খুঁজেও পাবেন না যদি না মুরিদ হন। এমন দিন আমার হবে হবে গো, দয়াল আমার বড় হলো। সেই আল্লাহ রহমান 2টি বেটা ফাতেমা জোহরা বিবিকে করেছে দান। একটা নাম রেখেছে হযরত হাসান, বাহ। একটা নাম হযরত হোসেন হুসেন। এবার ফজরের নামাজ আদায় করতে, ফজরের নামাজ আদায় করতে নবীজি আমার মসজিদ নববীতে যায়। আসলে এমন দিন আমার হবে হবে গো, দয়াল আমার বড় হলো। নামাজ আদায় করার পরে সাহাবীদেরকে নিয়ে আমার আখায় মামলা তাজদারে মদিনা মক্তবখানায় বসলেন। বাবু চুপ করবে, শোনা। হ্যাঁ যখন মক্তবখানায় বসলেন, এই যে আমার আব্বা চাচারা
আমার ভাই বন্ধুরা আমাকে ঘিরে সব বসে রয়েছেন, আছে রসুলকেও ঘিরে সবাই বসে আছে, যেন মহরমের চাঁদ দেখছে। আবু বকর সিদ্দিক বললেন, হুজুর মনে মনে একটা কথা জাগছে, যদি বিয়াদবি মাফ করেন তাহলে কথাটা আমি জানতে চাইছি। বলে বলো। আকায় মাওলা বলছে বলো। সূরা ফাতিহায় একটা লাইন পাওয়া যায়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটার সুন্দর ব্যাখ্যাটা আমাকে বুঝিয়ে দেন, শুধু ওইটুকু, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বাবা তাহলে শোনো শোনো, কোরআন কয়টা? একটা দেখছি বোকা, বলছি কোরআন একটা। আমার সঙ্গে গান গাইছে আজ 20 বছর, বলছে কোরআন একটা। এরকম মুসলমানের কাজ হবে? কোরআন দুটো রে। কি করে দুটো? हाय 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 की गान सुनाबो रे। ओ कुरान में लिखा है, नमाज की राते जाना की दर गोलाए नमाज की राते कुरान में लिखा है जाना की दर गोलाए नमाज की राते कुरान शरीफ একটা নয়, आया रे कुरान शरीफ দুটা। आय कुरान में लिखा है नमाज की राते जाना की दर गोलाए नमाज की राते। আমার আব্বা চাচারা রাত্রিকে বসে আছেন, কথাগুলো বুঝেলেন। এইখানে দুটো কাজ হয়, এই মুখে দু কাজ হয়, কি খাওয়া হয় আর কথা বলা হয়। ঠিক এই মুখে দুটো কাজ করতে পারে, খাদ্য রসটা বলতে পারে আর কথা বলতে পারে। পারে এই কথা বলতে কি কারো এই কথা বলে দিয়ে ফুলের মালা পায়, পায়। আবার এই মুখে কথা বলে দিয়ে জুতোর বাড়ি খায়। খায়। দুজনের জায়গা এক জায়গায়। এই কথা তুমি ঠিক মতো বললে মালা পাবে, আর বাখান করে দাও যদি জুতো বাড়ি খাবে। খাবে। দুজনের জায়গা এক জায়গা, ঠিক আছে? হ্যাঁ আমি যদি বলি এই গ্রামে ওই ভাইয়ের 2 দিন জেল হোক, হবে? মোটেই না যদি হাকিম বলে 12 বছর, 12 বছরই হবে তাহলে মানুষ সবাই সমান হলো? বলো না বাবজি, আমিও মানুষ, হাকিমও মানুষ। আমি বললাম ওই লোকটা 2 দিন হোক, হবে? হবে না আর হাকিম যদি বলে 12 বছর জেল হোক। তাই হবে তা যারা বলে মানুষ সবাই সমান, তাদের মধ্যে 14 আর 2 আছে। চদু নাই না এই গোটা গ্রামের লোক সই দিয়ে দিয়েছে, গোটা গ্রামের লোক সই দিয়েছে, খালি কমপ্লেট সই দেয় নাই। লোন পাবেন? পাবে না গোটা গ্রামের লোক সই দিয়ে দিয়েছে, খালি কমপ্লেট দেয় না, প্রধান দেয় নাই, এলাও হবে? হবে না আর গোটা গ্রাম না দিয়ে খালি কমপ্লেট প্রধান দিত, যদি কাজী পেয়ে যেত পেয়ে যেত। হ্যাঁ তাই জানতে হবে আল্লাহর কমপ্লেট কে, আল্লাহর প্রধান কে। এই কোরআন में लिखा है नमाज की रात जन्नत की दर खुला है नमाज की रात যে আব্বা জানতে গেছে মোবাইল আছে, আছে যে ভাই জানতে গেছে মোবাইল আছে, লোড করুন। বলুন কালকে মেলামেলি কোরআনের সঙ্গে আমি আরেকটা বলে দিচ্ছি, সূরা বুরুজ, কোরআন শরীফের সূরা বুরুজ, বালহুয়া বালহুয়া কুরআনুল মাজিদুন ফি লাউহিল মাহফুজ। মাহফুজ বাংলা অর্থ, আসল কোরআন আল্লাহর লৌহ মাহফুজে সংরক্ষিত রয়েছে। বাবা বাবা লোড করেছেন তো? সূরা বুরুজের মধ্যে আছে, সূরা বুরুজ, বাল হুয়া কুরআনুল মাজিদুন ফি লাউহিল মাহফুজ। আল্লাহর আসল কোরআন লৌহ মাহফুজে সংরক্ষিত আছে। भाई कुरान में लिखा है नमाज की रात जन्नत की दर खुला है नमाज की रात সূরা ওয়াকিয়া আল্লাহ ইশারা দিলেন, লা মা লা লা ইয়ামাসাহু ইলাল মুতাহহিরিন, লা ইয়ামাসাহু ইলাল মুতাহহিরিন। পবিত্র ব্যক্তি ছাড়া সেই কোরআনকেও ছুতে পারবে না বলিয়া জানাই। তাই রাসূল বললেন, তরিকত শোনো, কি করে আল্লাহ পাওয়া যায়। भाई कुरान में लिखा है नमाज की रात जन्नत की दर खुला है नमाज की रात কত জহর করতে গেল आया रे আমার রাসূলুল্লাহ। भाई कुरान में लिखा है नमाज की रात जन्नत की दर खुला है नमाज की रात কথাগুলো বুঝলেন? এখানে মসজিদ থেকে কোরআন শরীফ নিয়ে আসবো, এখানে মসজিদ থেকে কোরআন শরীফটা নিয়ে এলাম, এলাম একটা রেহেল রাখলাম, পাক পবিত্র হয়ে কোরআন শরীফটা খুলে দিলাম। আমরা সব চারদিকে বসে থাকবো, কোরআন কিছু বলবে? 12 বছর তুই মাথা দিয়ে বসে থাকবো, কোরআন আওয়াজ করবে? না কারণ ওই যে খড়ে চাল আগুন ধরে যায়,
কোরআন শিখতে ছুড়ে দিলে হ্যাঁ। আগুনটা নিভবে। তাহলে এটা জিন্দা নয়, বোঝা গেল? ঠিক এটা জিন্দা, বোঝা গেল তো? হ্যাঁ। এটা জিন্দা নয়। নয় এটা কি তাহলে? আসলের দলিল। বাবা সেই লহ মহফুজে যে কোরআন রয়েছে সেই কোরআনের দলিল এটা। এই কোরআনটা পড়লে আসলকে পাওয়া যায়। ভাই কোরআন में लिखा है नमाज जन्नत किधर को लाए नमाज की रात তাই রাসূলুল্লাহ জবান দিলেন, आया रे আমার ইয়া শোনো, भाई कोरआन में लिखा है नमाज की रात जन्नत किधर को लाए नमाज की रात বলে হঠাৎ করে জিবরাইল आया रे ওরে সে নবীকে থাম। भाई कोरआन में लिखा है नमाज की रात जन्नत किधर को लाए नमाज की रात আখা মাওলা, বাতেন জাহের করো না। জাহেরটা জাহের, বাতেনটা বাতেন। बातिल আল্লাহ যখন করে নাই তুমি করবে কেন? बाबा যার মাল সে যখন ভাগ করে নাই তুমি করবে কেন? ठीक হয় হয় না ল্যাং তো করলে খারাপ লাগবে না? ঠিক একটা জাঙ্গিয়াও পড়াতে হবে, তাহলে দৃষ্টিকটু হয়। বাবা আকায় মাওলা, বাজিরা কথাগুলো শোনেন। এখন হয়তো ভালো লাগবে, বাসি হলে ভালো লাগবে, একটু খেয়াল করবেন, কথাগুলো পরিষ্কার হয়ে যাবে। বলুন বলুন জিবরাইল এলো তো, এলো রসুলের চারে আর বসেছিল তো রসুলের কাছে। ছিল জিবরাইল কি দেখতে পেয়েছে? না পায় নাই। জিবরাইল যে রসুলের কানে কানে কথাগুলো বললো, বললো। এই যারা পাশে বসেছিল ওরা শুনতে পেয়েছে? না পায় নাই। রসুলের কানে কানে কথাগুলো পুশ করে দিল। জিবরাইল ওটি নাজির হলো, হ্যাঁ। রসুলের কানে কানে কোরআনের কথাগুলো বলে দিল। উনি কানে শুনলেন, যে মুখ দিয়ে না বলতেন। প্রকাশ হতো না উনি তো জিবরাইলের মাহফিতে বানিয়ে শুনে নিলেন, মুখ দিয়ে না বলতেন কথাগুলো। প্রকাশ হতো না কোরআন লিখলে কোথায় পেলে? আয় কোরআন में लिखा है नमाज की আল্লাহ বাণী বলেছে, সেই বাণী জিবরাইল শুনে নিয়ে এসেছে। বাবা রসুলের কানে পুশ করেছে, রসুল মুখ দিয়ে প্রকাশ করেছে, লিখে নিয়েছে। এই তো কোরআন, রসুলের মুখে বাণী তো। আচ্ছা, কোরআনের বাণীটা আল্লাহ আর হাদিসের বাণীটা রসুলের, হ্যাঁ তার নালা বেরোবার নালা কটা? একটাই একটাই তো। ঠিক রসুলের মুখ দিয়ে কোরআন বেরিয়েছে, আবার রসুলের মুখ দিয়ে হাদিস একটা নালাতেই। হ্যাঁ তাহলে কে আল্লাহ কে রসুল? এতক্ষণ যে কতগুলা বললাম নবী বলছে নবী, এতক্ষণ যে বাণীগুলা বললাম এগুলো আল্লাহ জিবরাইলের কাছে পেলাম। পেলাম এখন থামাইলাম, এবার আমি বলছি। এই আগে যেটা বললাম ওটা আল্লাহ, হ্যাঁ। আর এখন যেটা বলছি এটা আমার। আল্লাহটা কোরআন আর আমারটা হাদিস। বাবা এক মুখে দুটো কথা, এক নালাতেই দুধার মধু। কে আল্লাহ কে রসুল, কোন কুলায় পা চুড়বেন? রসুলকে দেখিল যারা, আল্লাহ দেখতে বাকি না। বিয়ে বাড়িতে কেউ লুচি দেয়, দেয় কেউ বোঁদে দেয়, দেয় কেউ তরকারি দেয়, কেউ রসগোল্লা দেয়, ঠিক তাই না? হ্যাঁ চারজনে দেয় না ভাবছি। হ্যাঁ যার কাছে লুচি আছে ওকে বলছি রসগোল্লা দাও, পারবে না। আল্লাহর কাছে বরকত চাইছেন তো, আল্লাহর কাছে চাইছি। আল্লাহ বরকত দাও, হ্যাঁ। ওটা আল্লাহর হাতে আছে? নেই নাই, ও দত্তর আল্লাহ দিয়েছে। শোনো, বলুন এই চ্যাপ্টন করবে এটা এখন মুখো, এ পাখানে মুখো, চুপ করবে। ছানি কাটা উঠিলে মশমান দিয়ে দুপুরে বার। হ্যাঁ ও মায়েরা, বলুন এরা পায় না রে। ও বেটি, লোকের ভান্ডার পাও? পাও পাও? আচ্ছা, ভালো ভালো। টাকাটা দেয় কে? মমতা। ঘরে ঘরে দিতে আসে না কেউ? তুই কলকাতায় মমতার কাছে যা টাকা দাও, চুরি দিবে। হারামজাদি চাপটা বুকি, ব্যাংক আছে লোক, টাকা দেয় কে? মমতা। কিন্তু পায় কার কাছ থেকে? ব্যাংকে। আল্লাহর কাছে কিছু আছে? নেই মমতা যা দেবার তো ব্যাংকে দিয়ে দিয়েছে, দিয়েছে ব্যাংকে লিখা। হ্যাঁ আল্লাহ যা দেবার তো ভাতা করে দিয়ে দিয়েছে। হ্যাঁ,
আল্লাহ যা দেব ফাতেমাকে দিয়েছে, ফাতেমার কাছে চাগা। আল্লাহ যা দিবার আকায় মাওলাকে দিয়েছে, আকায় মাওলাকে চাইতে হবে বাবা। আল্লাহ যা দিবার হাসানকে দিয়েছে, হাসানকে চাইতে হবে। আল্লাহ যা দিয়েছে হোসেনকে, হোসেনকে চাইতে হবে। হোসেন হইতে নবী বুঝাইতে পারবেন? নবী হইতে হোসেন বুঝাইতে পারবেন? নবী হইতে হোসেন বুঝাইলাম, নবী হইতে হোসেন বুঝা গেল। নবীর বেটি ফাতেমা, ফাতেমার বেটে হোসেন। নবী হইতে হোসেন বুঝা গেল। হোসেন নবী স্বীকার করেছে, হোসেন হইতে আমি। বুঝাতে পারবেন? হাত তুলুন। পারবেন না। নবী হইতে হোসেন মানলাম, হোসেন হইতে নবী হয়, বলুন কি মানবো? উত্তর ভরা যে কথা ভিতরে, এই কথার উত্তর ভরা আছে এই কথাতেই। শুনুন, এই যে কোরবানি গেলে এখনো গোস্ত আছে নাকি? আছে আছে, এখনো গোস্ত আছে কোরবানির। এই কোরবানি ছিল কার? ইসমাইলের। হ্যাঁ। জবাই হয়েছিল ভাবছি, জবাই হয় নাই, তবু নাম জবিউল্লাহ। জবাই হয় নাই, তবু জবিউল্লাহ। আর যে জবাই হলো তার কোনো নাম গন্ধ নাই। কে হলো? হোসেন। ওই যদি ইসমাইল জবাই হয়ে যেত, ওই দিন যদি হোসেন জবাই হয়ে যেত, মোহাম্মদ কোন বংশে আসতো? কোরআন में लिखा है नमाज। ইব্রাহিম নবীর বেটা ইসমাইল। ইব্রাহিম নবীর দুই বিবি, একটা হাজেরা, একটা সারা। সারার পেটে ইসাহক, হাজেরার পেটে ইসমাইল। ইসমাইলের গোত্রে একটা নবী আসে নাই, যত নবী এসছে ইয়াকুব, ইব্রাহিমের খলিলের বেটা ইসাহক, ইসাহকের বেটা ইয়াকুব, ইয়াকুবের বেটা ইউসুফ, যত নবী এসছে ওই বংশে। ইব্রাহিমের বেটা ইসমাইল জবিউল্লাহ, ওর বংশে একমাত্র এসছে আকায় মাওলা। ইব্রাহিমের বংশধর আমার আকায় মাওলা, আর ইসাহকের বংশধর ইউসুফ নবী। ওই দিকটা নবী, এই দিকে একটা নবী আর আসে নাই, একমাত্র এসছে আমার আকায় মাওলা। এটা হচ্ছে ইসমাইলের গোত্রে, কুরাইশ বংশে। ওই দিন যদি ইসমাইল জবাই হয়ে যেত, মোহাম্মদ কি করে আসতো? বলুন, যদি সেদিন ইসমাইল জবাই হইতো, মোহাম্মদকে জন্ম দিতে। ঠিক ঠিক, বুঝা গেল কথাটা? তার জন্য রসুল বলেছে আমি হইতে যেমন হোসেন, হোসেন হইতে আমি। কেননা ওই কুরবানিটা হোসেন মেনে নিয়েছে। ইসমাইলের কোরবানিটা কারবালায় হযরত হোসেন মেনে নিয়েছে। বাবা। তাই ইসমাইল জবাই হয় নাই, নাম তার জবিউল্লাহ। भाई कुरान में लिखा है नमाज की रातें, जन्नत का गोला है नमाज की रातें। জিব্রাইল চলে গেল, কিছু বানিয়ে বলে দিয়ে জিব্রাইল চলে গেল। বাবা। তখন আমার আকায় মাওলা কেঁদে উঠল গো। আগো তখন আমার বিশ্বের বিশ্ব নবী যারে যার হয়ে কাঁদতে লাগলো। आया ইয়ার সাহাবীগণ সকলে রাসূলের মুখের দিকে চেয়েছিল। चीनो ও আকায় মাওলা, ও তাজেদারে মদিনা, আপনার চোখ দিয়ে কেন আঁসু বইছে গো? आया আমার রাসূলুল্লাহ বললে, আবু বকর, উমর, উসমান, তোমরা শুনতে চেও না গো? এক্ষুনি আমার কাছে জিবরাইল এসেছিল, একটা গোপন বাণী, একটা গোপন কথা জিবরাইল আমার কানে কানে বলে দিয়ে গেল। হুজুর, আপনি একা ভাগ নেবেন, একা বইবেন ওজনটা? আপনার গোলাম নই, আমরা আপনার ইয়ার নই। একটু শরীক করুন, একটু বলুন কি বলে গেল, কোন কথা আপনার কলিজা বানিয়ে গেল, কি কথা জিবরাইল বললে? শুনতে চাইছো? সহ্য করতে পারবে তো? বলুন হুজুর। আমার সহন ক্ষমতা বেশি, আমি শুয়ে নিলাম। তোমরা শুনলে সইতে পারবে না, নচ্ছে জানতে চেও না। বলে, হুজুর আবার সহ্য করব, কোনো মন্তব্য করব না, আপনি বলুন। জিবরাইল বলে গেল,
এই দেশে একটি ছেলে পয়দা হবে গো। সেই ছেলে বড় হয়ে হাসানকে জহর খাইয়ে মেরে দিবে গো। সেই ছেলে বড় হয়ে হুসেনকে কারবালায় নিয়ে যাবে গো। কারবালার মরুভূমিতে হুসেনকে সে ছেলে জবাই করে দিবে। আমার বেটি ফাতেমা জোহরার কলিজার ওগো পাশ কাটা যাবে। আমার ইয়ারগণ, তবে সেই ছেলেটাকে যে জন্ম দেবে, যে ছেলে হাসানকে বিষ খাওয়াবে, আমার নাতি হোসেনকে বিষ খাওয়াবে, সেই ছেলেটাকে জন্ম যে দেবে সে এখনো বিয়ে করে নাই। এরপর সে বিয়ে করবে, তার ঔরসে একটি ছেলে পয়দা হবে, সেই ছেলে এই কাণ্ডটা করবে। তখন সাহেবেরা বললো, হুজুর আমরা পা ছাড়বো না, বলুন সেই ছেলেটার আব্বা কে হবে গো। আমি নামটা প্রকাশ করুন, তাকে বিয়ে করতে সুযোগ দেবো না গো। আপনার সামনে তার মাথা কেটে দিব, দেখবো দেখবো কি করে সন্তানের জন্ম দেয়, কি করে বিয়ে করে, তাই দেখবো। এই কথা শোনার পরে রাসূল আফসোস করছে, হায় নসিব আমার, হায় নসিব আমার। আচ্ছা বলুন। রাস্তা থেকে এক মুঠো কাঁকড় কুড়িয়ে নিয়ে গিয়ে দোকানদারকে যদি বলা হয় এক বান্ডিল বিড়ি দেন, দেবে? দেবে না। কাঁকড় বিক্রি হয় না। আর এক মুঠো কাঁকড় যদি 10 কেজি খাস চালে মিশিয়ে দেওয়া হয় তাহলে বিক্রি হয়ে যাবে। চালের দর কি বিক্রি হবে? আমি তো খাস চাল, তোমরা তো বালি কাঁকড়, আমার সঙ্গে তোমরা থাকো, কই আমার খুশবু তোমাদের মধ্যে ঢুকে নাই? তোমরা বলছো সেই লোকটার নাম বলো, তার মাথা কেটে দেবো, সে বিয়ে করতে সুযোগ পাবে না, আর সে সন্তানের জন্ম দিতেও পারবে না। পারবে না। তা আল্লাহর আরো সাজিমে লেখা হয়ে গেছে যে সে ছেলে হবে। তা তোমরা তো আল্লাহর সঙ্গে তর্ক করছো। নামটা শোনো, বলুন। সেই ছেলেটার কি আব্বা হবে? নামটা শোনো। বলুন হুজুর। এই মেহফিলে বসে আছে, আমার এই মেহফিলেই বসে আছে। আমি কেন বলছিলাম না, লোকটি মাথা নিচু করবে, ছোট হয়ে যাবে, লজ্জা পাবে। তোমরা জেদ করছো, বলতে বাধ্য হলাম। বলুন। বলুন হুজুর। ওই আমার আল্লাহ ছাড়া আর তো গতি নাই, আমার মওলা ছাড়া তোকে ওরে হয় গো আল্লাহ বাড়ি চলা, হয় গো আল্লাহ বড় দয়াময়, আমার মওলা ছাড়া তোকে নাই, আমার আল্লাহ ছাড়া তোকে নাই। যে আম্মা চাচিরা আব্বা চাচার নাম জানেন? মিলান। রসুল বললেন, শোনো মনুদিয়া, আমার ডান ধারে বসে আছে ওই দেখো হযরত মাপিয়া, আমার মওলা ছাড়া তোকে নাই, আমার একজন ইয়ার গো, ওই আমার কলিজার টুকরা, আমার মওলা ছাড়া তোকে নাই। নিজের কানে শুনলো মাবিয়া যে সেই জলা জহ ছেলেটা আব্বা আমি হব। তখন ওই কিন্তু বিয়ে করে নাই, কুমার আছেন। যখন রসুল কথাটা বললেন তখন মাবিয়া বিয়ে করে নাই। কাতলা মাছের মতো তড়পিয়া মাবিয়া রসুলের পায়ে পড়লো। আমার মওলা ছাড়া তোকে নাই। হুজুর আমি বিয়ে করব, দিয়ে বিবি নিয়ে আসবো, তার খাটে একবার বসবো, আর একটা ছেলে পয়দা হবে, সে হাসানকে জহর খাইয়ে মারবে, হোসেনকে কারবালায় নিয়ে জবাই করবে, আর আমি বিয়ে করব? না। আপনি কি করে ভাবলেন আমি বিয়ে করব? আমার মওলা ছাড়া তোকে নাই। আমার জীবন জৈবন পুড়ে গেলেও বিয়ে করবো না। আমার মওলা ছাড়া তোকে নাই। মাবিয়া, বলুন। তুমি কি সাদ্দাত হতে চাইছো? কেন? তুমি কি নমরুদ হতে চাইছো? তুমি কি ফিরাউন হতে চাইছো? তোমার কথাবার্তায় প্রমাণ হচ্ছে আল্লাহর ইচ্ছা সে ছেলে পাঠাবো, আর তুমি বলছে বিয়ে করবো না। আল্লাহর সঙ্গে জেদ করা হচ্ছে না? বলছি। কসম খেও না, কসম তুলে দাও, কসম খেও না, বাবা রক্ষা করতে পারবে না, কসম তুলে দাও। মাবিয়া কি বললে শুনুন, কি বললো? আল্লাহর কাজ আল্লাহ করুক গা, আমার কাজ আমি করব, বিয়ে আমি করবো না। ওরে দেখো আল্লাহ কত বড়, আয়া করে সেই ছেলে
তুমি বলতে যাচ্ছ বিয়ে না করলে বাচ্চা হয় না? হবে না। এগুলো আর সাহাবি না গুয়ার। সঙ্গে থেকেও মন পাওয়া যায় না। রাগ করে না, পায়ে ধরছে আমার আব্বা জানদের। মুর্শিদাবাদ হবে নাম জানেন তো, সাইদুল্লাহ। ওর বুকে প্রথম ছুরিটাকে বসেছিল জানেন তো, ইতিহাস পড়েছেন তো। মোহাম্মদ ইবেদ ওর দুধ ভাই। সিরাজ যার দুধ খেয়েছে ওই মোহাম্মদ ইবেদ তার দুধ খেয়েছে। বাবা আলিবর্দি খা ওই বাচ্চা কুড়িয়ে এনেছিল। সিরাজের দাদু ওই ছেলেটা কুড়িয়েছে, মোহাম্মদ ইবেদকে কুড়িয়ে এনেছিল। আর ওই মাঠের ময়দানে সিরাজের বুকে সেইটা মোহাম্মদ ইবেদ প্রথম বসিয়েছিল। তুমি সেই লোক। ও বলছে বিয়ে না করলে বাচ্চা হবে না। আমি বিয়ে করব না, সে ছেলে পয়দা হবে না, হাসানও মরবে না, হোসেনও মরবে না। মাবিয়া হুজুর তুমি বলো, বলুন। বলো বিয়ে করলে যদি বিয়ে না করে ছেলে না হয়, তুমি বলো ঈশা নবীর বাপ কে? বা বলো ঈশা নবীর বাপ কে আছে? মরিয়ম তো বিয়ে করে নাই। মায়ের নাম জানি মরিয়ম। বলো ঈশা নবীর বাপের নাম বলো। হ্যাঁ আল্লাহ সব পারে, পারে। আল্লাহ পারে সব, সব সব পারে। কিন্তু একটা মেশিন তো ছেড়ে দিয়েছে, মেশিন করে মেশিনে হচ্ছে এখন। হচ্ছে আদমের মা বাপ আছে? নেই। নাই। যাও বলে হুজুর আমি নাস্তিক হয়ে যাব, আমি কাফের হয়ে যাব, বিয়ে করব না। আহা আল্লাহর কাজ আল্লাহ করুক গা, আমার কাজ আমি করব। তাহলে যাও বাড়ি যাও, মেহফিল শেষ, চলে গেল। দেখুন দেখুন আল্লাহ কেমন বিয়েটা করাইছে। দেখুন আল্লাহ কি না পারে। কি করে মাবিয়াকে বিয়ে করতে বাধ্য হচ্ছে আল্লাহ। জিবরিল হুজুর আলা মাবিয়া প্রতিজ্ঞা করেছে বিয়ে আমি করব না। ওকে কেমন করে করাবো বিয়ে ওই বয়সে আমি জানি। একটুখানি পার হয়েছে, প্রস্তাব লেগেছে, মাবিয়াকে প্রস্তাব লেগেছে। আপনারা জানেন না বাবজিরা, আর দেশে পানি কম, পানি কম পাওয়া যায়। এবার যারা মুমিন মুত্তাকি লোক পেচ্ছাপ ত্যাগ করে ইস্তেঞ্জা করে করে মাবিয়াকে এত পেচ্ছাপের চাপ হয়েছে, চতুর্দিকে চেয়ে দেখছে পানি নাই। এবার কি উপায় হয়? একটা দলিল আছে তো, পানি না থাকলে দলিল আছে না একটা আছে। পানি না যদি পাওয়া যায় তাহলে কুলুক চলবে। পানি না পেলে ওটা চলবে। মাবিয়া ঢিল নিয়েছে, প্রস্রাব ত্যাগ করবো, ঢিল দিয়ে কুলুক করবো, পরে পানি দিয়ে ইস্তেঞ্জা সেরে নেবো। পেশাব ত্যাগ হয়ে গেছে, এবার কুলুক করতে যাচ্ছে। ঢিল ঢিল মাটির ঢিল, যেমন পেশাব দাঁড়ে দেয় ওইখানে এক বিছে ছিল, পেশাব দাঁড়িয়েতে কামড়ায়, ও তার মুখে যত বিষ ছিল গায়ে ঢেলে। একটা বিচ্ছু বিছে গো বিছে কামড়ে দিয়েছে। বোধহয় ধৈর্য কত আগুনের তেজ নাই, ওর শরীর যা জ্বলছে। যাও খবর দাও হুজুর চরম সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ! আপনার ইয়ার মাবিয়া, সেই মাবিয়াকে বিচ্ছুতে কামড়িয়েছে, কাটা মুরগির মতো চড়া পাইছে। শিগগির চলুন, আমি একটু ফুঁক দিয়ে দেবেন। আমার আব্বা জানদের কাছে আমি জিজ্ঞাসা করছি, আকায় মাওলা ফুঁক দিলে ভালো হয়ে যেত তো? যেত। উনি যাচ্ছেন, ফুঁক দিতে যাচ্ছেন আমার দয়ার নবী। আল্লাহ বলে জিবরিল যাও আমার মুখ চাও, দোস্তকে গিয়ে তুমি মানা করে দাও, আজ দোস্তের ফুঁক চলবে না, ব্যাধি ভালো হবে না। যদি ফুঁক দিয়ে দেয় ওই পবিত্র জুবান আজ মিথ্যা হয়ে যাবে, আমি আমার হাবিবের মান রাখবো না। বলে তাহলে কি উপায় হবে? বলে একটা উপায় আছে, একটা। এই বিশ্বে কোনো দাওয়াই ওর ব্যাধি ভালো হবে না, হবে না। এই বিশ্বের কোনো দোয়াই ওর ভালো হবে না। একমাত্র একটা ব্যাধির ওষুধ আছে। কি ওষুধ? তোমারে জানাই, রসুলকে বলো গা এক্ষুনি এক্ষুনি মাবিয়ার বিয়ে দিবে। হুজুরে আলা আমার কথা শোনো, আমাকে নবী বলে মানো তো? নিশ্চয়ই হুজুর। মানো।
আমি যা বলবো মানবে তো? নিশ্চয়ই হুজুর। এই বিশ্বে তোমার জন্য কোনো দাওয়া কোনো দোয়া আল্লাহ রাখেন নাই। এই তোমার এই ব্যাধির জন্য একটা ব্যাধি পাঠিয়েছে হযরত জিবরাইলকে দিয়ে, তুমি নেবে? নো হুজুর। কি সেটা? কি বলুন? তোমাকে এখন একটি মেয়েকে বিয়ে করতে হবে। ওইটি পারবো না হুজুর। বলছে আল্লাহ তোমার 500 বছর হায়াত বাড়িয়ে দেয়, আমি কাতলা মাছের মতো তল পাইতে থাকবো, তবু বিয়ে করবো না। আল্লাহ যদি জেদ করে আমার 100 বছর হায়াতটা 1000 বছর বাড়িয়ে দেয়, আর যদি এর থেকে 5 গুণ যন্ত্রণা বাড়িয়ে দেয়, কাটা মুরগির মতো তল পাবো, তবু বিয়ে করে কাল সাপিনী ঘরে আনবো না। ও ভাবিয়া হুজুর। যা বললে ভেবে বললে? হ্যাঁ হুজুর। না ভেবে বলেছে ভাই। কেন? আপনি স্বীকার করলো আপনি যা বলবেন মানবো। আমি তোমায় বিয়ে করতে বলি নাই? হ্যাঁ হুজুর বলেছে। বুঝে যাচ্ছে গান? রসুল মানা হচ্ছে। আহা রসুল বলছে বিয়ে করো, বলছে বিয়ে করবো না, বলছে রসুল মানি। বেটার বিয়েতে টাকা নিয়েছি, বলছে আমি রসুল মানি। গোটা গ্রামে সুদের টাকা দিয়ে আছে, ও নামাজ পড়তে গেল। একটা গোটা গরু কুরবানি দিয়েছে, 7টা জামাইকে দিয়েছে 6 ভাগ, 1 ভাগ নিজে, কাঙ্গালকে দেয় নাই, সে বলছে কুরবানি দিলাম। রাগ করেন না, আমরা গাঁও মানুষ, একটু সাজি গুজি বলছি, বাজি পায়ে দিচ্ছে, রাগ করেন না। সৃষ্টি সেরা কারা? মানুষ। সৃষ্টি সেরা মানুষ। সেই পুরুষরাতে পার করবে কিসের? গরুতে। হায় আফসোস, এই ব্যাখ্যা কে দিলে? একটা গরুর রেস 7 জোড়া ধরবে নাকি? হ্যাঁ একটা গরুর রেস রে 7 জোড়া ধরবে, ট্রেনে যাবে দিয়ে পার করবে। তাহলে গরুগুলাকে গোড়া রাখার দরকার নাই? নাই। গরুগুলাকে দাও ঘরে, আর তোমার বলে সব ঠিক। গরু তোমার পুজো করতে রেখে। হ্যাঁ। এ ভুল ব্যাখ্যা, এ ভুল ব্যাখ্যা। ইব্রাহিম কোরবানি দিতে পারে না, ইব্রাহিম নবী নিজেই কোরবানি দিতে পারে না। বাবা যদি কেউ বলতে পারেন তাহলে উঠে বলুন দেখি, কত জান্নাওয়ালা আছেন। বলুন আমার আব্বা জান রামিলান, ভুল পাবেন ঘুরিতে বাঁধবেন, ছাড়িয়ে। প্রথম রাতে ইব্রাহিম স্বপ্ন দেখলেন, ইব্রাহিম কোরবানি করো। করো। সকালে কোরবানি করেন নাই? করেছিলেন। হয়েছিল না। বুঝা গেল কোরবানি নয়। তারপরে দ্বিতীয় রাতে স্বপ্ন দেখলো, ইব্রাহিম তোমাকে কোরবানি করতে বললাম না? বলে আল্লাহ করলাম তো। বললে হয় নাই। ও ইব্রাহিম বুঝলে তাহলে সংখ্যায় বাড়াইতে হবে, সংখ্যায় বাড়াইলো, হ্যাঁ হলো তো। হলো। তৃতীয় রাতে স্বপ্ন দেখছে তুমি কোরবানি করবে না। বাবাজি কোরবানি বুঝতে পারছো? প্রথমে রাতে কোরবানিতে বললো, কোরবানি দিল, হয় নাই। দ্বিতীয় রাতে কোরবানিতে বললো, কোরবানি দিল, হয় নাই। তৃতীয় রাতে তখন ইব্রাহিম জিজ্ঞাসা করছে, হে আমার প্রভু, হে আমার স্রষ্টা, হে আমার রব, তুমি কোরবানি দিতে বলছো, আমি কোরবানি দিচ্ছি, কিন্তু তোমার যে কোরবানি হচ্ছে না, আমি কি করব? কোরআন সেটটা খুলে দেখিতে পারবো ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়। ওখানে লেখা আছে প্রাণ প্রিয়জন বস্তু কোরবানি করো। একটা বাপ হাত তোলেন, ইসমাইলকে কোরবানি করতে বলেছে না। নাম বলেছে, কোরআনে উল্লেখ আছে ইসমাইলকে জবাই কর, বলেন নাই। প্রাণ প্রিয়জন, প্রাণ প্রিয়জন বস্তু কোরবানি দাও। ওটা ইসমাইল। ইব্রাহিম এই বুঝতে পারে নাই, তুমি আমি কি বুঝবো? মিথ্যা কথা বলে প্রাইজ পাওয়া যায়, তিরস্কার পাওয়া যায়। মিথ্যা বলে তিরস্কার, হ্যাঁ। আর সত্য বলে পুরস্কার। পুরস্কার। ইব্রাহিম নবী 3 বার মিথ্যা বলেছে, ইব্রাহিম নবী 3 বার হলাহল মিথ্যা বলেছে। বাপজিরা শোনো, কান কান পাতো। নমরুদ বাদশাহ ঠাকুর ভেঙে দেয় নাই? দিয়েছিল। বাদশাহ নমরুদের ভেঙে দিয়েছিল, ওখানে অস্বীকার করেছিল। হ্যাঁ। সারা বিবিকা মাথায় করে মিশর দিয়ে নিয়ে যাচ্ছিল, ওখানে বলেছে যখন আর ফার মাঠে আনতে গেল ইসমাইলকে, বলুন আমার আব্বা চাচা মারা হাজরাকে বলেছিল ইসমাইল ইব্রাহিম বেটা সাজিয়ে দাও, কোরবানি দেবো। বাবজি বলুন না, বলেছিল? বলে আমি দাওয়াত খেতে যাব, ইসমাইলকে সাজিয়ে দাও, দাওয়াত খাওয়ালে দিয়ে যাব। বলুন বলেছিল কোরবানি দেবো? না। মিথ্যা বলে নেই বিবিকে? বলেছিল। 3 বার হলাহল মিথ্যা বলেছে ইব্রাহিম। তার মর্তবা দেখুন, 3 বার মিথ্যা বলার পর তার পাওয়ার দেখেন। বলবো বলবো বলুন। 4টে মুসলিম হয়তো ইমাম কত লাগে?
একটা 4টে মুসল্লি মুক্তাদি হয় যদি ইমাম সাহেব কটা লাগে? একটা একটা। 500 হয় যদি মুক্তাদি? একটা 5000 যদি হয় মুক্তাদি? সে একটা 5 লাখ হয় যদি? সে একটা দুটি ইমাম লাগে বা? না ইমাম যা করে দেয় হয়। কোনো আলেম সাহেব যদি থাকেন, আমি পায়ে ধরছি, আমায় ক্ষমার চোখে দেখবেন, এই বিশ্বে আল্লাহ একটা আলেম পায় নাই, যা পাঠায় নাই যে আপনার নামাজ পড়ে দেবে, এ পাওয়ার দেওয়া নাই। মনে পড়ছে না? আমি না বললে বুঝতে পারবেন না। একটা দেখাতে বেশ দিলাম, আর কিছু করতে হয় না ইমাম রুকুতে আমি রুকুতে, ঠিক ইমাম সেজদাতে আমি সেজদাতে। ও। একটা বাপ হাত তোলেন, দরুদ ইব্রাহিম আর খেয়া তো কে পড়ে? আমি এবার বুঝতে পারছেন নামাজ ইমাম পড়াইতে পারে না? বুঝে গেল? আশহাদু আন্না মুহাম্মাদুর আবদুহু ওয়া রাসূলুহু ওটা কে পড়ে? ইমাম। না তাকত নাই, তাকত নাই, তাকত নাই। এই বিশ্বে কারণে নামাজ পড়ে দিবে, মৌলবীর তাকত নাই। যতক্ষণ না তুমি হাতে হাতে পড়েছো, আর যতক্ষণ না দরুদ ইব্রাহিম, ওইটাই তো নামাজ। আর দেখবে কোরআনটাকে রিসার্চ করবে, যারা কোরআনে বিশ্বাস বাবরা বসে আছো, যারা জানেন কোরআন সম্বন্ধে, কাল কোরআনটা ঘাঁটবে, দেখবে ওইটাই কোরআনে নাই। ওই আত্মেহাজ সুরাটা কোরআনেই নাই। ওইটা না বললে ভাবছি সমাজে কায়েম হবে। হুজুর, তাহলে বিয়ামাই করতে হবে। দেখেন গো মা, ওয়াদা তুলে নিল, বলে আমি ওয়াদা করেছিলাম বিয়ে করবো না, আপনার কথা মতো আমি পত্রিকা ভাঙলাম, তবে আমার শর্ত আছে একটা, বিয়ে আমি করতে পারি, কিন্তু আমার একটা কথা রাখতে হবে। বলো বলো, এমন একটা মেয়ের সঙ্গে আমার বিয়ে দেন, তার জন্য বাচ্চা না হয়। এমন একটা মেয়ে আনেন, ও যেন বাচ্চা নাই হয়। আমার মাওলা অবকর হুজুর আলা টাকা নাও, আশরফি নাও, আরবের হাটে যাও, একটা মেয়ে ছেলে কিনে আনো। ঠিক আছে হুজুর এই যে আব্বা জানরা বসে আছেন জ্ঞানীরা, এনারা জানে আগে আরবের হাটে ছেলে মেয়ে বাচ্চা হতো। হতো ভাই কীর্ত দাস, ওই যে হযরত বেলাল, উনি কীর্ত দাস ছিলেন, কিনা গোলাম ছিলেন। আগে কিনে নিতে হতো, জমি জায়গার মতো কিনে নিতে হতো ছেলে মেয়ে, বলে কিনা বাঁধি। বাজারে গেলেন বাঁধি কিনতে, মাপিয়ার বিয়ে হবে। একটি মেয়ে বসে আছে স্টেশন করে, আপনারা জানেন আমিও জানি, মিলিয়ে এলেন কহি বরাবর বয়স 80 বছর। বাবা 80 বছরকার বৃদ্ধাকে এরা কিনে ফেললো। ওই বুড়িকে নিয়ে বাপরে আমার নবীর কাছে যায়। 80 বছরের বয়সের বুড়ির সঙ্গে রসুল শরিয়ত মোতাবিক বিয়েটা পড়িয়ে দিলেন। বাবা মাবিয়া হুজুর আলা যাও, বিবি সাহেবাকে নিয়ে বাসায় আরাম করো, ইনশাআল্লাহ ফজর হতে না হতেই তোমার ব্যাধি থেকে তুমি আরাম পেয়ে যাবে। ভালো করে শুনলেন তো? মেয়েটার বয়স ছিল 80। আসি কোরআন শরীফ প্রমাণ করছে 60 বছর পেরিয়ে গেলে কোনো মেয়ে আর সন্তান ধরতে পারে না বিজ্ঞান প্রমাণ দিচ্ছে 60 বছর পেরিয়ে গেলে কোনো মেয়ে আর সন্তান ধারণ করতে। পারে না মা বিয়ার সঙ্গে যার বিয়ে হলো কত বয়স ছিল? আসি 80 বছর। দেখুন আল্লাহর কারিশমা কি হয়। মা বিয়া বিবিকে নিয়ে বাসরে উঠিলেন। আমার মারা কিছু মনে করেন না, 80 বছর বুড়ি হয়ে গেলে তার স্বামীর সরকার থাকে থাকে না সে কেসি আল্লাহ আমার আর স্বামী কোথায় নেবেন? হ্যাঁ একবার কাশি উঠলে কেসি কেসে শুয়ে পড়ছে, বাবা কাশি সামালবে না স্বামী সামালবে? আল্লাহ বলছে জিবরিল হুজুর আলা ভোর হয়ে গেল তো, তাই তো আল্লাহ পাক সবে সাদে হয়ে আসছে, হ্যাঁ রাত্রি প্রায় শেষ, তাই এখনো মাপিয়া বিবির মুখ দেখে নাই, না। মুখটা চ্যাপটা পারা না গোলপাড়া, ও তা কি করে সন্তান সম্ভব? বলে আল্লাহ তাহলে কি হবে? কি হবে? তাই দেখো আমার তামাশা দেখো।
কি দেখাইলো? কি বলছে? ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে, কোন আমার মাবুদ মাওলা আয়া রে কিবা কারিশমা দেখায়, আয়, ধন্য ধন্য বলি তারে, গফফার আয়া রে কি মুজিজা। আয়, ধন্য ধন্য বলি তারে। আমার বাবাজিরা যারা চাষ নিয়ে ব্যস্ত, হ্যাঁ যারা চাষের ফসল নিয়ে ব্যস্ত, বাবা, যতই ডিএপি আর খোল দেন ধান সবুজ হয়, হবে না? সবুজ হয়ে যায় কি হলে? ইউরিয়া দিলে। দিলি আল্লাহ বলে আমার কাছে কুদরতি ইউরিয়া আছে। আছি। আল্লাহ বলছে জিবরিল আমার কাছে কুদরতি ইউরিয়া আছে, দেখবে? হ্যাঁ দেখবো। যে আল্লাহ আরশের কুদরতি ইউরিয়া ওই বুড়ির গায়ে দেয়। ধন্য ধন্য বলি তারে, 80 বছরের বুড়ি, আয়া রে 16 বছরের ছুরি। আয়, ধন্য ধন্য বলি তারে। আল্লাহর কুদরতি ইউরিয়া পড়ে গেছে গায়ে, আর 80 বছরের যুবতী বুড়ি যুবতী হয়ে যায়। বাবা, আর একটা কোরআন থেকে বললাম, দেবো বাবজি, দেবো। জুলেখা বিবি ইউসুফকে না পেয়ে 80 বছরের বুড়ি হয়ে গেছিল। বাবা, কোরআন আছে না সূরা ইউসুফ? ইউসুফের বুড়ি হয়ে কেঁদে কেঁদে হযরতিয়া জুলেখা বিবি 80 বছরের বৃদ্ধা হয়ে যায় নাই? দিয়েছিলি, ইয়াকুব নবী গিয়ে মাথায় হাত দিলেন, যুবতী হয় নাই? হয়েছিল। আমি বলছি না কোরআনে আছে? কোরআনে আছে। বলিরা পারে তো? পারে। মুর্দাকে চিন্তা করতে পারে তো? হ্যাঁ। প্রমাণ দিলাম কোরআন থেকে। এটা হয় কি করে? কি করে? আল্লাহকে যে সোনা দিতে পারে, আল্লাহ আবার সোনাকে ডবল সোনার করে ফেরত দেয়। বাবা, আল্লাহ যে হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়। তাই ধন্য ধন্য বলি তারে, বলে আল্লাহ যার হয়ে যায়, আয়া রে তার হয়ে যায়। ধন্য ধন্য বলি তারে। আচ্ছা বলুন বাবজিরা, মারা লজ্জার বিষয়, কালো করা মেয়ে হলে ছেলে বেশি ভালোবাসে? না, বাসে না। বাজাই চল। এই চাঁদের মতো বৌমা হয়, ও তাকে বলতে হয় যদি চাঁদের মতো বৌমা হয়, তাহলে 4 দিনের মধ্যে বেটা বিবির গোলাম হয়ে যাবে। তাই ধন্য ধন্য বলি তারে। আমার এই গ্রামে কেউ নাই, নাই এই গ্রামে কোনো ছেলে নাই। আমাদের বিহু আছে। এরকম আমি সুন্দরী বউদের তার স্বামীদের পা দেখেছি। বলি তারে, এমন ভেড়া এমন ভেড়া আয়া রে বিবির পাটি কেউ দেয়। তাই ধন্য ধন্য বলি তারে। তাই মারা টাকা কম নিও, সোনা কম নিও, দিয়ে কালো বউ করো, সাদা বৌমা করতে যেও না, 3 দিনের মধ্যে হাই কেটে নেবে, বুঝলে না? হ্যাঁ এইবার চাঁদ করা বিবি হলে মুশকিল আছে না ভাই? আছি। যখন মাপিয়া বিবির মুখটা দেখেছে, যখন মাপিয়া বুড়ির মুখটা দেখেছে, বাচ্চা খুব পাগল হয়ে যায়। মাপিয়া পাগল হলো আয়া রে যে চরুকে দেখে। তাই ধন্য ধন্য বলি তারে। শিশিরে কি ভিজে মাটি, বিনা বরিশনে? পত্রে কি বোঝে মন, বিনা দর্শনে? আহা হা হা, বুঝে? না গোপনের কথা গোপনে রইল, ইশারার কথা ইশারায় রইল। আদম সেবলা জানাতে অন্যায়টি কি করেছিল? আদম সেবলার অন্যায়টি কি করেছিল? গন্ধম গন্ধম, গন্ধম। সেখানে হারাম ছিল, এখানে হালাল, কি করে হইল? এখানে তো হারাম ছিল, দুনিয়ায় হালাল হইল। একটাই দোষ করেছিল তো, আল্লাহ বিনা হুকুমে গন্ধম কাছে হাত দিয়েছিল। গন্ধমটা কি কোনো ফল, কোনো খাওয়ার মাল? খাওয়ার মাল নয়। জ্ঞানীরা জানে, যার তরিকার ভাই তারা জানে গন্ধম কি জিনিস। পীরের খেদমত না করলে জানতে পারবেন না। ওই একবার গন্ধম খেয়ে 350 বছর কেঁদেছে।
একবার বন্ধন খাওয়ার পরাদে আদমার হাওয়া 350 বছর কিন্তু ওই আর ফাতের মাঠে আবার মিলন হয়েছিল। আহা, তার জন্যে আর ফাতের মাঠে বাইতুল মামুর কাবা ওই আবার নেমে এলো। যে কাবায় হজ হলো এই হালে, ওটা অরিজিনালটা নয়। রাগ করছে না তো? ওটা অরিজিনাল নয়। এখন বর্তমানে যে কাবাটা রয়েছে আছে ওইটা আসল নয়, ওটা বায়তুল মামুরের প্রতিচ্ছবি। ওই কাবা যেখানে দেখছেন ঠিক ওই সোজা চৌথ আসমানে বায়তুল মামুর, সেই বায়তুল মামুরের সেই কাবাটা ওই প্রতিচ্ছবি নেমে এসছে। বাবা, নূহ নবীর আমলে, নূহ নবীর তোফানে ও কাবা ঢাকা পড়ে। বন্যা বয়ে গেলে চর পড়ে পাচ্ছি, বলি, নূহ নবীর তোফানে ঢাকা পড়ে গেল। ইব্রাহিম নবী হাজার একটা বনবাস দিলে, ইব্রাহিমকে স্বপ্ন দিলে এই জায়গায় খোঁড়াখুড়ি করো, খোঁচাখুচি করো, ভিত পাবে। ভিতটা বেরোইল, আল্লাহ বলে ইব্রাহিম তুমি পুনঃ কাবা তৈরি করো। আবার আদমের কাবাটা ঢাকা পড়েছিল নূহ নবীর তোফানে, সেই কাবা আবার তৈরি করলো ইব্রাহিম নবী। আই ধন্য ধন্য বলি তারে। বাবাজি ওটা আল্লাহর কাবা নয়, তবে এগুলো ভুল করেন না, ওটা খলিলের কাবা। বাবজি ওটা খলিল, খলিল? ইব্রাহিম খলিলের কাবা। বাবা, আর এটা হচ্ছে জলিল কাবা, এখানে আল্লাহ আছে। ধন্য ধন্য বলি তারে। একজন যদি প্রমাণ দেন যে ওই কাবায় আল্লাহ পাওয়া যায়, আর যদি বাজবু গোলামি করবো, ওই কাবাতে আল্লাহ আছে, একটা প্রমাণ দেন, আর যদি বাজবো তার গোলামি করবো। আর এই কাবাতে আল্লাহ আছে, আমি 500 প্রমাণ দিচ্ছি। এই কাবায় আল্লাহ আছে, 500 প্রমাণ দেবো। বলুন, কুলুবিল মুমিন আরশাল্লাহ, আমি বলছি না, আল্লাহ বলেছে। আল্লাহ বলেছেন কুলুবিল মুমিন আরশাল্লাহ, মুমিনের দিল আমার আরশ, ওখানে থাকি আমি। আই ধন্য ধন্য বলি তারে। ওরে আমার বাচ্চা চারা, আয়া রে আমি বলিয়া জানা ধন্য। বেঁধে জয়া বলে গো, বেঁধে জয়া বলে গো। ওই জয় করে, ধন্য ধন্য বলি তারে। ধন্য ধন্য। চরম বিপদ। কি বিপদ? ভাই নামটা করে গেছি, যাই হোক 1 টাকা মানে সালামি পাঠিয়েছে, মানে আমাকে দোয়া পাঠিয়েছে। আচ্ছা, সম ভাইজান মায়েরা, 1 টাকার সম ভাইজান আমাকে দোয়ার স্বরূপ পাঠিয়েছে। আমি এটা দোয়া বলে মেনে নিলাম, আল্লাহ ওনাকে লড়াই জয়ী করবেন। এখন সমস্যা দেখা দিয়েছে সেজদা নিয়ে। সেজদা, এই যে মহারাজ সেজদা করছেন, সবাই করছে সেজদা। হ্যাঁ হ্যাঁ, এই সেজদাটা কোথায় করবো কোথায় করবো না জিজ্ঞাসা এসছে একটা। আমার আম্মা জানরা, আপনার নামাজটা শব্দ করে পড়েন না চুপচুপ করে পড়েন? চুপ চুপ করে। মাদের 5 ওয়াক্ত নামাজ চুপচুপ করে হয়তো, হ্যাঁ হ্যাঁ, আর কোরআনের বেলায় জোর পড়ে কেন? তা নামাজের বেলায় চুপচুপ করে চোরের মতো, আর রোজার মাসে তো গলা ফাটিয়ে ফেলেন। হ্যাঁ, কেউ যদি রাত 2টোয় উঠে কোনো মেয়ে কোরআন পড়তে, আর টাইমে উঠে দাঁড়া ভালো কাকি, আমি কাল রাত 9টা থেকে লাগবো। হ্যাঁ, মৌল সাহেবের কাছে শিখে নিয়েছো যে নামাজের বেলায় মেয়েদের চুপচুপ করে পড়তে হয়, আর কোরআনের শব্দ করে এনে পড়তে হয়, কার কিছু দেবে না, পারলে মসজিদ তাড়িয়ে দিবে। নামাজের বেলায় চুপচুপি, আর কোরআনের বেলায় চিৎকার করে গলা ফাটাবে নাকি চামচামকিরা? এই বাবজি সেজদা শিখেছো? শেখো নাই, তাহলে পোটলাটা জাগতো না। আমি গরু মানছি না বাপ, সিধা হয়ে গেল না আমি মাটিতে ধান করছি না, করছি সেজদা হয়ে গেল না, সুবহানা রাব্বিল আলা না বলে সেজদা হয়? হবে না, সুবহানা রাব্বিল আলা না বলে সেজদা হবে? হবে না। গুই হলে সেজদা হয় নাকি? 3 রকমের সেজদা আছে, যে সেজদা 3 রকমের। আপনার কথা আপনি বাধা পড়ে যাবেন। চা নিয়ে এসো। যখন প্রশ্নটা ভাই আমার দিয়েছেন, আমার উত্তরটা লাগবে তো।
বাবজিরা, ছেলেরা, যুবকরা, এটা কি নাম গো? ঘটি। আলহামদুলিল্লাহ, চরম চরম কথা এসেছে, চরম প্রশ্ন জেগেছে। তাহলে এটা হলো খুঁটি। ও যখন ঝাড়ে ছিল কি নাম ছিল? সাবাস। যখন ঝাড়ে ছিল তখন বাস। এখন বর্তমান ওর নাম মাঝে ফাটিয়ে দিলে বাতা। 3-4 পিস করে টুকরো করে গরু বাঁধলে গোন। বাঁশটার নাম তো ওই বাঁশটাই তো। চালে দেন যদি চালকার। চালে দেন চাল কাঠ, ঢালু, মুদুনি, ওই বাঁশটাই তো। যদি বলে যে ওই বাঁশটা করে লিয়ায়, বাতা করে দিতে যে বাঁশটা লিয়ায়, তাহলে চড়ে দিবে না? ভাবছি গরু জবাই করে ওইটা কি নাম গো? ছুরি। লোহা ছিল না? ছানি কাটা বটিটা কি ছিল? লোহা। এখন তালোয়ারটা কি লোহা নয়? এখন তালোয়ার। কাস্তে, কুদাল, লোহা। কুড়ুল, লোহা। স্ক্রুড্রাইভার, লোহা। সাইকেল, লোহা। লরি, লোহা। তালা কুলুপ। লোহা। যদি বলে লোহাটা লিয়ে আজকে ভেড়া বলবে না? বলবে। নাম করে বলতে হবে আঁশ বটি লিয়ে আইলো, ছানি কাটা বটি লিয়ে আয়, লোহা বলা হবে? বলে না। আগে সেটা কাকে বলে তাই জানো। ছিল লোহা, লোহা ছিল। এখন কামার টাকা লোহা রাখে না। কাউকে কাস্তে করেছে, কাউকে কাটারি করেছে, কাউকে কুদাল করেছে। আমরাকে 10 দিন সময় দেওয়া হবে, 10 দিন সময় দিব। এটা লোহার নাম বলে শেষ করতে পারবেন না। বাবা বাবা। আল্লাহর মোট নাম কয়টা? এরা 99। হ্যাঁ। এই দাদা, আল্লাহর মোট নাম 99টা। এতে হয়েও না খুশি? আল্লাহ থেকে আল্লাহ রসুলের নাম বেশি। বাহ। আল্লাহর নাম 99টা আর আল্লাহ রসুল নাম 101টা। তোমাকে শোনাই, জলিল কার নাম আল্লাহ, আল্লাহ। রহমান নাম আল্লাহ। রহিম নাম আল্লাহ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এখানে আল্লাহ রাখা নাই, আছে। এখানে রহমান নাই, আছে। এখানে জলিল নাই। আছে। এই জগতে যত নাম দেখছো সবই আল্লাহর নাম। ধন্য ধন্য যত নামে দেখছো বাদি, সবই তো আল্লাহর নামে। আমার নাম আল্লাহ রেখা, আমি আল্লাহ হয়ে গেলাম? আমার নাম রহমান, আমার বাপ রেখেছে, আমি রহমান নয়। ওমা। এক মই সাহেব এক চাচির বাড়িতে রাত করতে গেছে, চাচির বাড়িতে। আর সেই চাচির বেটার নাম সুভান। সেই চাচির বেটার নাম সুভান। আর বলছে বেটা বলো কালাম, বলছে বলছে বলো সুভান আল্লাহ। ও বাপ, আমার বেটা সুভান আল্লাহ নয়, আমার বেটার নাম সুভান। বেটার নাম রেখে নজর আলী, বেটার নাম রেখে নজর আলী, তু চোখ কানা। ছেলের নাম রেখেছে বাবু, ছেলের নাম রেখেছে বাবু। বাজারে চা চেয়ে খায়। ধন্য ধন্য এ রহিমা, আমার বেটার নাম রেখেছি আমি আতর আলী। বাবা। কাছে বসো গা, সাবান দিয়ে গালা দিতে হবে। ধন্য ধন্য নামের বেলা আতর আলী, আর কাছে বসলে হাসতে বন্ধ টিকতে পারবে না। বাবা। আচ্ছা, এবার তোমার শেষদার মানে বলছি বাবজি। আমি আমার কথা মতো করে বলছি, আপনাদের মনের মতো না হতে পারে। বাড়ি। বেটিরা শোনো গো, বলুন। আমার আম্মাজানরা, আমার বিবিকে আমার ছোট ভাইকে আমি দিতে পারি, আমার বিবিকে আমার মেজো ভাইকে দিলে দেওয়া যাবে ক্ষেত্র হিসাবে। এই আমার বংশী নাই, আমার মেজো ভাই চারটি ভাড়া দিন দেয় তো ঠিক। ভাই এই যা তো একটু ঘরটা ঝাড় দেওয়া গেত। কিন্তু আমার সেজদার মালিককে আল্লাহ, ওমালটা তো আল্লাহ। আদম বলেছিল আমাকে সেজদা কর, না বলে না। বলেছে আদম বললে আমাকে সেজদা করো না বলে নাই। আল্লাহ বললে আদমকে চেষ্টা করতে। বুঝে গেল বাবজি? সেজদার মালিককে আল্লাহ। আল্লাহ কোন মুখে বললে আমার মালটা ওকে দিয়ে দাও, ওকে কে ধরবে দাও? আমার মালিক সেজদার মালিক আমি, সে কোন মুখে বললে আদমকে সেজদা কর। ধন্য ধন্য শান্ত
শান্ত হন, আমি বলছি, আমি শান্ত হন, সবুর করেন, বাবা ইনশাল্লাহ উত্তর দিয়ে দেবো সব। পানি করে দেবো কাজের দোয়ায়, আমরা দোয়ায়। বেশ, কোরআন থেকে দেখাতে পারবেন যে কবার করতে বলেছিল, 3 বার না 4 বার? কোনো উল্লেখ আছে? না প্রতির কাছে কবার হয়? 2। দুবার প্রতির কাছে দুবার। দুবার সেজদা, কিন্তু উল্লেখ আছে কি কোরআনে? না নাই। যখন আদমকে সেজদা করলো ফেরেশতারা, তখন আদমকে সেজদা প্রথমে হুকুম করলো, হুকুমি সেজদা। আল্লাহ হুকুম করছে, এটা হলো হুকুমি সেজদা। তখন ফেরেশতারা সেজদা লুটিয়ে পড়লো, সেজদাতে লুটিয়ে পড়ে দেখছে, সেজদাতে লুটিয়ে পড়ে দেখছে যে হুকুম করেছে সে তো এতেই ভরা। কেস ডায়াগনোসিস মেশিনটা তো এইচএমটি। এই জামাটা দামি নয়, তা আদম তো পোশাক, আদম তো একটা খাপ। কুলুবিল মৌনি আরশাল্লাহ, আদমে ঢুকলো কেতা? আলেম বাবাজি কি বললেন? কি বললো? প্রত্যেকটি নফসকে মওতের স্বাদ চাকতে হবে। আর আল্লাহ কি বললো? না ফাকতো ফিহে মির রুহি। রুহি ওই কথা মিছি কইতা। আল্লাহ বললেন না ফাকতো ফিহে মির রুহি, আমি আমার জাত তোমাতে প্রবিষ্ট করলাম, তাই তুমি জাগ্রত হইলে। আর আলেম বাবাজি বললেন প্রত্যেক নফসকে মওতের স্বাদ চাকতে হবে। রুহ ঢুকলো, রুহ মরলো না, বলছে না মরবে। যখন সেজদা দিতে গেল, যে সেজদা দিতে বলেছে, আমি আল্লাহ মারা আদমকে সেজদা করতে গিয়ে দেখছে আদমে রয়েছে আল্লাহ ভরা। তাজে দুবার, একবার হুকুমে একবার জিনে, একবার হুকুমে একবার জিনে। আপনাদের জানাই আজাজিল দাঁড়িয়ে আছে। কি তুমি রেডি খেলে? আল্লাহ বলছে আজাজিল আমার কথা শুনতে পাও নাই? আমি আদমকে সেজদা করতে বললাম, বলে না আমি সেজদা করবো না। কেন করবে না? কেন? ওই দেখো আরো আমেরিকা রয়েছে, আল্লাহ ব্যতীত সেজদা হারাম, আল্লাহ ব্যতীত সেজদা হারাম। ভাই ধন্য ধন্য ওকে ছিনিয়ে মাটি দিয়ে আমি তৈরি করলাম, সৃষ্টি করি, ওকে আমি সেজদা করতে পারবো না। হোস করবো, মাথা কাটাকাটি গান হয়ে যাবে, কলসও দিতে পারে। বেশ ঠিক আছে, সেজদা করবে না, কোনো না। ফেরেশতা মণ্ডলী বলুন। এটা বড় ঘর বানাও। ঠিক আছে হুজুর। ছোট দরজা রাখো, আদম সেগুলাকে ভর দাও। আমার যারা বাবাজিরা বসে আছেন, যারা জাননেওয়ালা, আজাজিল জানতো ওই ঘরে আদম আছে? না জানতো না। আল্লাহ হুকুম করলে আজাজিল ওই ঘরে আমি একটা মাল রেখেছি, নিয়ে এসো। বাহ, ও দেখছে ছোট দরজা, এমনি করে একটু ঘুরি হয়ে ঢুকবে, আমি ওইটা সেজদা বলে মেনে নেব। মেনে নেব। আমার আব্বা যান যারা প্রশ্ন দিয়েছেন, আল্লাহ অন্তর্যামী তো, হ্যাঁ আল্লাহ অন্তরের খবর জানে। জানে। আজাজিল তো আল্লাহ নয়। আজাজিল কি করে জেনে ফেলবে? আজাজিল কি করে জেনেছিল ঘরে আদম আছে? ধন্য ধন্য চিত হয়ে শুয়ে পা ভরে দিল, চিত হয়ে শুয়ে ভরে দিল। পা ভরে দিল। তোমাকে সজায় তখন তোর নান্নতে ত্বকটা পেল, তখন তোর নান্নতে ত্বক দেব। ধন্য ঠান্ডা মাথায় চা খান, প্রশ্নের উত্তর নিয়ে যান। আজাজির অন্যায় করলো, ন্যায় করলো? অন্যায়। অন্যায় করলো। যে অন্যায় করা থেকে প্রাইজ দেয়? না দেয় না। আল্লাহকে প্রাইজ, আল্লাহ আজিলকে প্রাইজ দেয় নাই? কি বললে? কি বললো? বেশ, আমাকে শয়তান করলে আমি শয়তান হলাম, বললাম। আমাকে শয়তান বানাইলে আমি শয়তান হলাম, কিন্তু আমাকে দুটো বকশি থাকবে, 3টে। বলে বলো কি নেবে? আজাজিল বললো তুমি যতদিন বাঁচবে আমি ততদিন বাঁচবো। কি ভাই? আল্লাহ যতদিন বাঁচবে আজাজিল ততদিনই বাঁচবে। 1 নম্বর প্রাইজ আজিল পেল। 2 নম্বর প্রাইজ কি? তোমার আদমের ভিতরে আমি ঢুকবো, দিয়ে রগে রগে ঘুরবো, দিলাম। মেয়েদের সম্বন্ধে হয়তো
হয় ছেলেদের সম্বন্ধে সয় তো হয় এই যে আমি গান করতে এসছি আমার রূপটা শয়তান ধরে আমার বুকে শুয়ে পড়বে বলে না ভাই আরে 3টি প্রাইজ দিয়েছে আল্লাহ আল্লাহর কথা মনে নাই তবু 3টি প্রাইজ যদিন আল্লাহ বাঁচবে ততদিন শয়তান বাঁচবে আদমের ভিতরে ঢুকতে পারবে তোমার বিবির ঢুকতে পারবে তোমার স্বামীর ঢুকতে পারবে 3টে পাওয়ার দেওয়া হলো আপনাদের জানাই এই, বলুন কার কাছে বিচার চাইবো শয়তান পঞ্জনা ধন্য ধন্য বলি তারে এবার আপনাদেরকে বিচার করে যায় শোনেন আমার কথা মেনেন না আমাকে ভালোবেসে এনেছেন আমি বলছি মেনেন না যে বেশি আল্লাহ আল্লাহ করবে সে শয়তান হবে প্রমাণ দিলাম তো হ্যাঁ দিলাম দিলেন আজাজির কি বললো আল্লাহ তুমি ছাড়া কিছু জানি না তুমি ছাড়া কিছু মানি না তুমি ছাড়া কিছু বুঝি না তুমি ছাড়া আমি কার কাছে মাথা নত করবো না আল্লাহর ইজ্জত দেয় নাই দিয়েছেন আল্লাহর ইজ্জত দিতে গিয়ে আল্লাহকে বড় করতে গিয়ে শেষকালে শয়তান হলো ধন্য ধন্য বলি তারে হুঁশিয়ার ভাইরা আমার আয়ারে আগে শয়তান চেনো ধন্য ধন্য বলি তারে চা খাইয়া ধরবো পালা আয়ারে দুটো গান শোনো আয় ধন্য ধন্য বলি তারে গরম চা দিয়েছে ম্যানেজার ভাই একটু গরম চা খাই এই ফাঁকে ফকিরি গান শুনুন হ্যাঁ আমার সহশিল্পীরা আছে ফকিরি গান শোনাবে ধন্য ধন্য বলি তারে আচ্ছা ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ